আজকে রাসূলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি ইংরেজকে, কাফেরকে, মুশরিককে। সেই জন্য আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, সব জায়গায় তালে তাল মিশাইলে কিন্তু ক্ষতি হয়। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে জয়দেবপুর কাঁঠালের দেশে, তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিছে, বিয়ে কাঁঠাল খায় আর কয় বিয়ে সাহেব এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? কয় আপনি আসবেন শুনিয়া সকালে শিক মারছিলাম। কথাই নাকি? শিক মারলে বুঝি তাড়াতাড়ি পাকে? কয় হ্যাঁ। আমগো বাড়ির দাওয়াত না আগামী সোমবারে, কই লইলাম। তো এই বিয়ের বাড়ি আছিল আবার তরমুজের দেশ, 3 দিন আগে তরমুজে শিক দেওয়া পাইতেছে। কাঁঠালে শিক মারলে পাকে, তরমুজে মারলে বেজন খাটির উপরে বসে না, নিচের খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ হয় করতো, দুর্গন্ধ হয় বুকির লিগা। এবার খাটির নিচে চায় যে তরমুজ পচ্চা হইয়া রয়েছে। তো বিয়া আপনি না কাঁঠালে শিক মারছিলেন, আপনি তালের লগে তাল মিলে তরমুজও মারছিলাম, আলা পচ্চা রয়েছে। ও বিয়া আমি কাঁঠালে মারলে পাকে, তরমুজে মারলে, তাহলে সব জায়গায় তালে তাল মিশাইলে লাভ হয় না খাস্তা হয়? মুসলমান হইয়া আজকে ইংরেজের তালে তাল মিশাচ্ছ, কিয়ামতের ময়দানে 1 পয়সার দাম হবে না। আর নবীর তালে তাল মিশাও, খোদার কসম, এই নবীর সাক্ষী রইল, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি ছাড়ো লোহা কালাম, সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন, আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করছিস, আমার হাবিবের অনুকরণ করছিস, আমার হাবিবকে যদি আমি দেখি তোর পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো, আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা চিজ কিয়া লোহা কালাম তে পৃথিবী দিয়ে আমি ক্ষান্ত হব না। এরে আমার বান্দা আমার হাবিবের ইত্তেবা করতে পারলে আমি আরশ, কুরসি, লোহ কলম সব করে দিয়ে দিব। এখন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম অহংকার করবেন না, গর্ব করবেন না, জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না। আল্লাহ বলেন, বহু কুটিপতিকে কানে ধরে ভাঙা বাসন হাতে দিয়ে বিক্ষোভ বানায়া রাস্তায় ছেড়ে দিয়ে। ঈশ্বর দিতে বক্তৃতা ছিল আমার। এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয়, স্যার 10টা পাই দিবেন। আমার মহাখালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রামে ঈশ্বর দিয়ে একটা সেমিনার ছিল, গিয়েছিলেন। তো চেয়ারম্যান আমার কয়, হুজুর এই লোকটা কি চিনেন? আমি কই না তো। এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে কয় 10টা পাই দিবেন। এবার বাঙ্গি উপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং তাকাব্বুরি করবেন না, অহংকার। আমার মতো বোম্বাস্টিক মার্কার বক্তা দুনিয়ার নয়। আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে, যতক্ষণ মাইকের সামনে কথা বলি একটা লোক মাথা লাগায় না। কত বড় বোম্বাস্টিক মার্কার বক্তারে আমি। বক্তার ভিতরে যদি জররা পরিমাণ অহংকারের লেশ মাত্র এসে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বক্তারে এদিকে আয়, তোরে তক্তা বানাম। আমি কি অহংকার করবো? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। সুতরাং কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো, যুবকদের ভিতরে কেউ কেউ আছে একটু শরীরটা মোটা তাজা, সিহুন মিহুন দেখলে কয় হ্যাঁ হুতায় লামু গিলে, মেয়েরা সেটা দেখলে হ্যাঁ কেয়ারই করে না, কয় হুতায় লামু। কিন্তু আমি বলবো, তুমি যে আজকে শক্তির বাহাদুরি দেখাও, তোমার চেয়ে কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আশ্রয় মার। সুতরাং তাকাব্বুরি দেখাইও না। শরীরের গায়ের তাকাব্বুরি, সুন্দরী মেয়েরা অহংকার করে আমি সুন্দরী, আর এটা কালামার্কা। 5 তালাওয়ালা বিল্ডিং এর মালিক অহংকার করে ভাঙা বাসনওয়ালাকে ধমক দিয়ে তাড়াই দিল। আল্লাহ বলেন, 5 তালাওয়ালা মালিককে কানে ধরে নামাইয়া ভাঙা বাসন তার হাতে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসনওয়ালাকে সাদর সম্বর্ধনা জানায়া এই 5 তলায় তুলে দিতে আমি আল্লাহ আর বেশি সময় লাগে না। পারেন কিনা আল্লাহ জোরে বলেন, জোরে বলেন পারেন কিনা। সুতরাং তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না, দলাদলি, ফালাফালি, লাফালাফি, কুদাকুদি এগুলি ধুয়ে মুছে অন্তর থেকে সাফ করে দেন। কার টুপি গোল, কারটা চোক্কা, কারটা লম্বা, এলে ফতুয়াবাজি আর
রাগ কইরেন না, ইসলাম কিন্তু গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে। কে দিবি গুল টুপি, কে দিবি চুক্কা টুপি। যারা গুল দেয় এদের কোরআন শরীফ যেটা, যারা চুক্কা দেয় তাদের কোরআন শরীফও, যারা ফাঁস করলি দেয় দেন, গুল দেন দেন, লম্বা দেন দেন। হুজুর সব কিসিমের টুপি ব্যবহার করেছেন, হুজুর পাস করলেও ব্যবহার করেছেন, হুজুর লম্বাও ব্যবহার করেছেন, হুজুর গোলও ব্যবহার করেছেন। তবে গোল টুপিটা তুলনামূলক ভাবে হুজুর একটু বেশি ব্যবহার করছেন, এটা হুজুরের মাথার সঙ্গে লেগে থাকতো। লম্বাও উনি ব্যবহার করেছেন, পাঁচ করলেও ব্যবহার করেছেন। এখন পাঁচ করলিওয়ালারা মনে করে গোল খারাপ, গোলওয়ালারা মনে করে পাঁচ করলিওয়ালা ওয়াহাবি, হেরা কয় হেরা সুন্নি, হেরা কয় ওয়াহাবি, হেরা কয় কেয়ামি, হেরা কয় খাবিন্না দল, হেরা কয় বৌন্না দল। এই যে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমাদের সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই, আপনাদের দোয়া আল্লাহ আমাকে নেয় নাই। যেখানে জয় সেখানে গিয়ে দিয়ে ফাটকাবন্দি, দলাদলি, ফালাফালি, লাফালাফি। যশোরে গিয়ে শুনি দুই দলে লাগছে, এক দলে কয় দোয়াল্লিন, এক দলে কয় জোয়াল্লিন। বাজারে মারামারি রাখছে, বড় একটারে দুইরা কয় তুই কোন দলে, কয় মাস চাই আমারে মাইরেন না, আমি নমাজই করি না। বলেন দেখি অবস্থাটা কি হবে? একবার যা করে কোথায় বাংলা জায়গা পায়, কোথায় যাবেন? আমি বলবো সারা দুনিয়ার মুসলমান আল্লাহ এক বানায় দাও, ধরে বলেন আমি নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। হয় না? এই আওয়াজ দিয়া জিহাদ করা যাবে, এই আওয়াজ দিয়া জিহাদের ময়দানে নামলে পিটানি খাইয়াব। আরো বিকট হতে হবে, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এই আওয়াজ দিয়ে ময়দানে বের হয়ে যান। দুনিয়ার বাতের শক্তি মাথা নত করতে বাধ্য। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আওয়াজ নাই আমাদের, আমরা দুর্বল হয়েছি। মেয়েরা মার্কা মুসলমান, লেবেন ডিশ মার্কা, মনে হইয়া করবো লাগে, মনে হইয়া পড়বো ধাক্কা দিলে। এই মানে স্পিরিট আমাদের ভিতরে নেই। সুতরাং আমি বলবো সারা দুনিয়ার মুসলমান এক হতে। আজকে দেশে ইসলামিক স্টেট কায়েম হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় না। আমি বলবো ইসলামিক স্টেট কায়েম হবে, আলেমরা যে এক হতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদের পাওয়া যাচ্ছে না, শুধু আদাওয়াতি দুশ্মনী। সেজন্য বক্তৃতায় বলে থাকি আমি, দুইটা ইংরাজিতে বিএ পাস, দুই বিএ পাস একসাথে এক লেপের নিচে ঘুমাইতে পারে, কিন্তু দুই মৌলবী একসাথে হইতারে না। তুই এই ফতুয়া দেওয়া শুরু করে, সোজা হইয়া হওয়া যায় না, বেহা হইয়া হওয়া যায়। আমার দুঃখ লাগে। হ্যাঁ কয় হ্যাঁ বড় মৌলবী, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে না, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে, হ্যাঁ কয় আমি বেশি বুঝি, হ্যাঁ কয় আমি বেশি বুঝি। এ যদি হয় আমাদের অবস্থা, সেই জন্যই দুঃখের সাথে বলি এতদিন দোয়ার লেগে আমাদের কাছে আপনারা আইতেন, অনুগুলটা আপনার কাছে দোয়ার লেগে যাওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের আল্লাহ এক বানায় দেখ, জোরে কোন আমি। আমরা যদি তাকাব্বুরি করি আর অহংকার করি আর নিজেকে নিজে বড় মনে করি, আরেক ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে আমাদের কদর ইজ্জত সম্মান সাধারণ লোকেরা দিবে না। আর আস্তে আস্তে আমাদের মান সম্মান কিছুটা কমতেও আছে, লোকেরা আমাকে কাঠমোল্লা কয়, কাঠদা বলে বানাইছে। বক্তৃতায় বলে থাকি, দুই ঠাকুর মশাই রওনা করেছে, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে। হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুইজন পাইয়া কয়, হায় হায় কি শুকুর আদায় করি ভগবানের, আমি তালাশ করি ঠাকুর মশাই পাই না, আপনাদের খাওয়াইবো। হিন্দু ধর্মের নাকি নীতি, ঠাকুরদের যত বেশি খাওয়াই তারে, খাওয়াই যদি মাইরা লাইতারে তো হ্যাঁ সব পাইবো, হ্যাঁ বলে বেহেশত পাইবো। আজকাল যা করে কোথায় জন্মের খাওয়া ওই দুইটারে। ঠাকুর মশাই কয়, আমরা 3 দিন যাবত সফর করতেছি, গোসলের টাইম পাই না, আমরা গোসল করে আসি, একজন একজন করে গোসল সেরে আস। এক ঠাকুর মশাই রেস্ট নিচ্ছে, আরেকজন গোসল করতে গেছে। তো বাড়ির মালিক আইসে, এই ঠাকুরের দিকে আপনার সঙ্গে যে আইসে গোসল করতে গেছে, হেটাই বড় ঠাকুর না আমনে বড় ঠাকুর? কারে হ্যাঁ তো হ্যাঁ, হেটা তো একটা গরু, হ্যাঁ তাই নাকি? এবার হেটা গোসল করে আইসে, এটা গেছে, এইটা আবার বাড়ির জিগা আমনের লগে যাইছে, এটা বলে বড় ঠাকুর বলে। কয় কি রে, এটা তো একটা ছাগল, আমি হ্যাঁ ছাগল বানাইছে, হ্যাঁ গরু বানাইছে। এবার হিন্দু ভদ্রলোক 2 পাতিলাই করে খানা আনছে, একটার মধ্যে আনছে কিছু ঘাস, আর একটা কিছু মধ্যে কচুরি পানা। একটা মধ্যে কিছু ঘাস গোস দিয়া, গাছের লাতা পাতা দিয়া, আর একটা কচুরি পানা দিয়া, দুইটার সামনে হাজির কইরা দিয়া কয়, খা ভালো কইরা খা, লাডিলে খারিছে খা। মেয়া 3 দিন সবর করে আইছি, আমাদের রাস্তার দিকে দিয়ে আনছো, তুমি খাওয়াইবা। গাছের পাতা মানুষে খায়, কচুরি পানা মানুষে খায়। আপনি হ্যারে কইছেন গরু, হ্যাঁ আপনারই কইছি বকরি। আমাদের দেশের গরু আর বকরি কচুরি পানা আর গাছের পাতা খায়, বালা কইরা খাওয়া জন্মের খাওয়া খা। এবার এক ঠাকুর মশাই আরেক ঠাকুর মশার হাতে হাত দিয়া কয়, তওবা কর, তওবা কর।
আর কেউ বদনাম গাইস না। যদি বদনাম গাইয়া এভাবে নিজের অহংকার করে বড় মনে করস, তাহলে ঘাস খাইয়া মরবি, ভাতা খাইয়া মরবি, মুরগার রান নসিবে জুটবে না। দোয়া করেন আল্লাহ সারা বাংলাদেশের আলেমদের এক বানাই দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের মাঝে অহংকার, ক্যাবের, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বগস, দলাদলি, ফালাফালি, লাফালাফি, এগুলি আমরা। অবশ্য হুজুরের কাছে অহংকার নাই, লাফালাফি নাই, কুদাকুদি নাই, দলাদলি নাই। আরে মিয়া, ফাতে মক্কা যখন হয়ে গেল, আর হুজুর বেলালকে ডেকে বললেন, বেলাল আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ বেজে গেল হারামে বাইতুল্লাহ। নবী ডেকে বলেন, সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো। কোন আয়াত? পড়ুন আমার সাথে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তেছে, আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ, পিতার দেশ। হঠাৎ করে দেখে বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছি কোথায়। দেখে বলি, বুড়ি মা, এত বড় গাঠুরি মাথায় করে কোথায় যাও গো মা শুনি? বুড়িকে, আশ্চর্য যুবক, তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলি তুমি কি শোনো নাই? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্য নিয়ে হামলা চালাইছে। তুমি কি ঘুমিতে উঠলে নাকি? নবী আমার ডেকে বলে, বুড়ি মা, আব্দুল্লাহর পোলাকে জীবনে কোনোদিন দেখছো নি? বুড়ি কয়, বাবা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে লোকেরা আব্দুল্লাহর পোলার বয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। বাপদাদার ধর্মের পরে চুনকালি মারছে। হের চেহারা আমি দেখবো, আল্লাহ যে হের চেহারা না দেয় বাবা। বলেন, গোটা মক্কানগর তখন হুজুরের হাতে, চোখের ইশারা করলে দুলির সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে, মা গো, ও মা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছায় দেই। এই আদর্শ রাসূল আমাদের শিক্ষা দিলেন। এগুলো আমাদের কাছে আছে কিনা তো এখন না। কিছু সংখ্যক লোকেরা হুজুর বুড়ির গাঠুরি মাথায় করে রাসূল পাহাড়ের গুহায় পৌঁছাই দিস, আর আমরা রাত 12টা 1টায় পিস্তল লইয়া, স্ট্যান্ডার্ড লইয়া, চাকু লইয়া রাস্তার কিনারে দাঁড়ায় থাকি। লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল টাকাইয়া, টাকার ব্যাগ লইয়া বাইতে হইয়া থাই। আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি ঘেরাও করে নিয়েছে। ড্রাইভার বড় চালাক। ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াজ করে মামলা যুক্তিবাদী, আর এলাকার পোলা পাইনি তো ধরছে। গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে। ভিতরে বাতি যখন বালাই দিছে, পোলা পাইনি তো চিন্নালাইছে। আমার চিন্নালাইছে, ওটা আমি কি ব্যাপার? রাত এখন 12টা 12:30, আপনার চারদিক দিয়ে ঘেরাও করে সমান ভাবে, ব্যাপারটা কি? কয়, হুজুর দোয়ার লেগে খার দিছে। এত হলো এদেশের ছেলেদের চরিত্র। হকলি বাত নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইছেন, সেজন্য আপনার গোটা জিন্দেগীর সমস্ত লাভ তার বিনিময়ে দিয়ে দিতে হবে। হক করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। নামাজ পড়স নাই, আমি রহমান, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, মাফ করে দিতে পারি, কিন্তু বন্দার হক নষ্ট করিস না, আমি মাফ করি। নবী আমার ডেকে বলে, বুড়ি মা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছে দেই। এবার বুড়ি মনে মনে ভাবে, এমন মানুষ তো আমার কেন করে কোনোদিন দেখি নাই। বুড়ি কয়, বুঝেছি, আমার গাঠুরি বহন করি, তুমি কিছু পয়সা চাইবে, এমটি পকেট বোধ হয়। নবী আমার ডেকে বলে, বুড়ি, 1 পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বিদ্যা মহিলার গাঠুরি রাহমাতুল লিল আলামিনের মাথা। বুড়ি আগে আগে যায়, হুজুর পেছনে পেছনে যান। পরের গুহার কিনারে যায় বুড়ি ডাক দিছে, তোরা কারা রে? আব্দুল্লাহর পোলার ভয়ে আমি পাহাড়ের গুহায় আশ্রয় নিতে আসছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে ডেকে বলে, বুড়ি গো, যে মোহাম্মদের ভয়ে ঘর চাল্লাম, এ মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াই দি? বুড়ি আর চোখে পানি রাখতে পারে না। বুড়ির গাল বেয়ে বেয়ে
পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো ঝরে পড়ছে। বুড়ি কাঁদে, একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয়, পাহাড়ের গুহার ভেতরে কারারে, আয় বের হয়ে আয়। এটাই যদি সত্যিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো, আগে কেন তোমার পরিচয়টুকু আমার কাছে দিলালা? আমি কি বেয়াদবি করতাম? আমার গাঠুরি কি তোমার মাথায় তুইলা দিতাম? তুমি নিশ্চয় পয়গম্বর, মুহূর্ত দেরি নয়, আমারে পড়াই দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম হুজুরের কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, তাকাব্বুরি নাই। উনি আদম আলাইহিস সালামকে আগে সালাম দিয়ে দিলেন। এবার হুজুর জিবরাইল আদম আলাইহিস সালামের কানের গোড়ায় মুখ লাগায় কয়, কে সালাম দিছে আন্দাজ রাখেননি, খবর রাখেননি। আদম আলাইহিস সালাম কয়, জিবরাইল কে আমারে সালাম দিল? জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, জোরে কোন সুবহান। অনেক সময় পোলাও উপযুক্ত হয়ে গেলে বাবারও কারণ লাগে মিয়া, পোলাও উপযুক্ত হয়ে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে বাপেরও কারণ লাগে। এখন যদি আমাকে প্রেসিডেন্ট সব ফট করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দিই, যেহেতু প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বাপ যদি তাই, যদি আমার পোলা হইতো কারো মুখের লিগা, আরে পোলা আছে তো ঘরও আছে, ঘরের মিটে গিয়া ঘুষাইয়া সাফা কাইট করে আলাঙ্গা পোলা। কিন্তু এখন আমগুলো যখন বইছেন, এখন সবার সঙ্গে বাপেরও দাঁড়ান লাগে কিনা জোরে এখন সম্মান। রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়াই রয়েছে। নিজের পোলা উপযুক্ত পোলা যাচ্ছে হারের খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সাথে কাহার নাম লিখিলা রাখিয়া। আকাশ থেকে জবাব আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জবাব এসে সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, উনি দাঁড়ায় গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন, ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন। 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন। যেরকম আলহামদুলিল্লাহ। মেরাজের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময়ের দরকার। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের লেগে ট্যাগ লাগায় বয়ে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে মুসলমান, তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। এখন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিছে। আমাদের পিতা ইব্রাহিম, রাসূল নিজে বলেন, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবায় দোয়া করছে আমি আইছি, বাবায় দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রাসূল কই বাবা হইলো আমার ইব্রাহিম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যারে বাপ ডাকছে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের খালিল সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবিহ শিখায় দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে।
যেহেতু ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামের তসবিহগুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিকটা ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তসবিহ পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায়, বালিগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিল এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি পড়তে পারো, আল্লাহ তোমার দেওয়ার সম্পদ দিছিলা, তুমি লয়ে গেছো, যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করা এটা উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবেই। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেছে গা রে, আটকা বাড়িয়ে, এরকম যেন না হয়। দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবেই। হাই রে নিচে গাড়ি, এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমিন এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছিলা, তুমি লইয়া গেলাগা, রাসূল বলেন এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরে সরকারে দু আলম নামাজ পড়েছে, অতঃপর সেখান থেকে এক টানে সীমান্ত এলাকা, বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে থাকে না? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উপায় আছে? এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল, বর্ডার থেকে যে তুই আমারে নামাই দিলি, জিবরাইল ডেকে বলে, হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে জর্রা পরিমাণ উঠার চেষ্টা যদি করি, আমি বোরাক সহ, আমি জিবরাইল 600 পাকা সজলে পরে সাইকাই হয়ে যাব। বসদরা হামাল জিবরাইল বাগফতা ইয়া রাসূলুল্লাহ, আদিদাগার রাওয়াম বালা বসুদদি পরবালাম। হুজুর এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে, বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জিবরাইল জ্বলে পড়ে সাইকা হয়ে যাব। এটা আমার থাকার জায়গা। আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিলে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় যাই। যেরকম সুবহানাল্লাহ। আপনি এর উপরে চলে যেতে পারবেন। এখন আপনাকে বহন করার জন্য রফরফ চলে আসবে। তাফসীরে আসছে রফরফের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রফরফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন, এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন, বসার মতো একটি আসন, নূরের তৈরি, এটা হলো রফরফ। এটাকে যখন চড়ে বসছে রাসূল, এক টানে রাসূলকে রফরফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়। এবার আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রফরফ গিয়ে থেমে গেছে, আল্লাহ ডেকে বলতেছে, হাবিব আমার আরশের ভিতরে কাদা রাখুন। হুজুর নিচের দিকে তাকায়, দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর দেমাগে ধরে না, আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আনছে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমাইছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসছি জিবরাইল, আবার বলতেছেন জুতা খুলতে চায়। বুঝে আসে না, এটা দেমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া যায়, আর এটা তো হাদিস শরীফের কথা মিয়া। হুজুর ইমামতি করতেছেন জুতা পায়ে দিয়া, সাহাবীদের পায়েও জুতা। তো নামাজের মাঝখানে হুজুর জুতা খুলছে, সাহাবীরা হঠাৎ করে দেখে হুজুর জুতা খুললা লাইছে, সাহাবীরাও খুললা লাইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুললা লাইছেন, আমরাও ডরে খুললা লাইছি। হুজুর কয়
আমি জিবরাইলে কইছে আমার জুতার তলির মধ্যে নাপাকি লাগবে। সুতরাং হুজুর জুতার তলিতে নাপাকি আপনি তো জানেন না, নামাজে দাঁড়ায় ফেলাইছেন, জুতারে খুললাম হুজুর খুললাম, নামাজের মধ্যে খুললাম। জিবরাইল কইছে আমারটা খুললা অনেক লেগা, তোমাকে তানো নাপাক লাগছে। কয় না হুজুর ডরে খুললা লাগছে, কারণ আপনি খুললা লাগছেন। রসুলের ইত্তেবা তারা কেমনি করতো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জুতা পায়ে দিয়ে রসুল ইমামতিও করেছেন। সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে বেঁকা হইতো। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত, জুতার পায়ের নিচে লোহা ফিট করে নিচ্ছে, জুতার মুড়া আধা তোষা। আর মহিলাদের মুড়া এটা পিনছিল পিনছিল, মেয়েদের জুতার মুড়া দেহা হয়ে যায় না, পিনছিল বেটি খালি ফাল ফারে, খালি ফাল ফারে, ফাল ফাল জনমের ফাল ফাই গেল। কিয়ামতের ময়দানে বুঝা যাইব না কয় নম্বরের লেডিস হইছ তুই, হাসরের ময়দানে বুঝা যাইব না ভালো ফাল জনমের ফাল ফাই গেল। জুতা যদি সফট হয়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লাগিয়ে থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ যায় 1000 বার যায়, 2 কোটি বার যায়। হুজুর জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে গেছিলেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন। আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ তোমার সেদিনে জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। আর উম্মেদ হতে পেরে ব্যাপার না খুশি। ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312খানা মিম্বর, পূব দিকে একটা মিম্বর। মাবুদ গো 312খানা মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখছে, একটা মিম্বর আলাদা। আল্লাহ বলে বন্ধু রে 312টি মিম্বর আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বর আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বল সুবহানাল্লাহ। হাবিব 312টি মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। মাউত কেন গো কি হিকমত বিরাজ করছে। আল্লাহ ডেকে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার উম্মত গুলাইকে হাতে পায়ে রশি বাঁধিয়া টেনে টেনে জাহান্নামে নিবে। উম্মতেরা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে এক নজর তোমার চেহারা দেখার জন্য। রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করলে উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জান্নাতের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর সেদিন থেকে আল্লাহর হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর সেদিনের উপরে وهو بالأفق الأعلى فدنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। মুফাসসির কাউসাইনের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসির লিখেছেন ধনুকের রশি ধরে টান দিলে 2 মাথা বেঁকা হইয়া, জোরে টান দিলে 2 মাথা বেঁকা হইয়া যত কিনারে আসে, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, সেই জন্য সে জায়গার নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। কানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনা তাফসীরের ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ। আও আদনা আরো কিনারে, আরো উপরে, সেটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন। সে পর্দার সামনে হাজির হয়েছেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ফাওহা ইলা আবদিহি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বাঙ্গি লইয়া যায়, তরমুজ লইয়া যায়, 30 টাকা দামের তরমুজ, 20 টাকা দামের তরমুজ। বিয়াইন কয় বিয়াই সাহেব 30 টাকা দা তরমুজটা কে লেগে আনলেন, আজ এরা টেহাটা নষ্ট করলেন। আসলে বিক্রি খুব খুশি হয়েছে। তরমুজ খায় আর আফসোস করে, খাওয়া স্টপ নাই, খাওয়া স্টার্ট আছে। খায় আর আফসোস করে বিয়াই 30 টাকা দা তরমুজটা কে লেগে আনি, আরে কে লেগে। বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লইয়া যায়, বাঙ্গি লইয়া যায়।
শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে সালাসানির জন্য মিষ্টি লয়ে যায় আলাউদ্দিনের দোকানে, মিষ্টি ইসলামিয়ার দই। ঢাকার আলাউদ্দিনের কথা কই, আলাউদ্দিনের মিষ্টি ইসলামিয়ার দই। দুলাভাই, আমার লক্ষ্মী দুলাভাই, শালি আগে আইছে। আজকালকার দুলাভাই গুলি শালির লেগে জীবন দিয়া যায়। বাংলাদেশের দুলাভাই শালির লেগে জীবন দিয়া যায়। শালির লেগে সিনেমা দেখা তো জায়েজই আছে, জায়েজ আছে না? হারাম। যেরকম কি আমার শালির লেগে আমি সিনেমা বলে, আমার শ্বশুর বলে বেতপত্র দিছে, আমারও অবিশ্বাস করলো আমার চরিত্র কি খারাপ, যা বই রাখতাম না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছি কিনা কর জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। কি ওয়াজ করব? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে যে স্ত্রীকে পর্দা করবেন, পাই না তো। ওয়াজ তো তালাশ করে পাই না। যখন কথা বলি ইখলাসের সহিত তো বলি, কোনো বানাওটি তো করি না, কষ্ট তো করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন হাজার হাজার মুসলমানেরা, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই, আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে। কষ্ট হবে? আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়াই দিলে কষ্ট হবে? আমরা পারবো না? সবাই একসাথে শেষ মুনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না? যদিও আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেইলি বক্তৃতা করি আমি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো ইখলাসের সহিতই কথা বলি। লোকেরা বদনাম করে মাওলানা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে, ফলনা লাগে, বিমানের টিকিট লাগে, ফার্স্ট ক্লাস লাগে, ফলনা লাগে। কিও মিয়া এত আরাম করে কি লেগা? হুজুর ইসলামের লেগে এত কষ্ট করছে, না খেয়ে মৌলবীরা মইরা যাইতারে না। বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে। টাকা দিয়ে কেউ মাওলানা যুক্তিবাদীকে খরিদ করতে পারে না, ইনশাআল্লাহ পারবেও। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নাই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকাই ওয়াজ করব, তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথার ঘাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকার লোভ দেখে কেউ আনতে পারে না আমাকে, পারবো। আসছি শুধু ইখলাসের সহিত দিনের ওই 2টি কথা বলবো। আপনারা নি নামাজি হন, আপনারা নি দিন কি বুঝেন, আপনারা নি ইসলাম কি বুঝেন, আপনারা নি স্ত্রীকে পর্দা করেন। কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনে ঠিকই, মুনাজাত করে বিদায় করে দিলে ওই যে যেই আর ওয়াজ করেন হুজুর 3 ঘন্টা করেন, ওয়াজ শুনতে শুনতে মইরা যাম গাছ করে। নমাজ করতাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর, ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না, নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেক আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে লইছে যা করে খোদা এসব পড়তাম না। কিন্তু ওয়াজ করেন হুজুর আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ওয়াজ শুনে যদি আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ের বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হাবিব বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না কি লয়ে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রাসূল দেখে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে আসিনি তোমার দরবারে। ওই জিনিস আমি লই আইছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছ। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতা গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব গাঠুরি বাইদা আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান
নবী, ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। তোর এখন সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারবনি, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সব নিয়ে গেলাম। দুনিয়ার সমস্ত তবাগা ইমানদার বান্দাদের উপরে তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পালা শুরু হলো। এটা নিয়মের কথা। বিয়ায় যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়ায় যখন রওনা করে, বিয়ার পিছে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপনার বিয়াইনের শৈল বানানা তরকারি মিদে মরিচ বেশি দিয়া লাইছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না? ও বিয়াই বেজার নিয়ে বড় হইয়া যান, ও বিয়াই ভালো করে খাওয়াই টানলাম না, আবার নি বেজার হইয়া যান। বিয়াই কয়, না খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনি খাওয়াইছেন? গতবার এসছে বালি খাওয়াইছেন। খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মাবুর ডেকে বলে, হাবিব জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমারে দেখলাম আর নূর দেখলাম, যে কাউসার ইন্সপেকশন করলাম, সবকিছু দেখাইলাম। আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান? সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার ইন্সপেকশন। হাউজে কাউসার আছে না এদিকে, কুমিল্লার দিকে? হাউজে কাউসার সম্পর্কে রাসূল মেরাজ করে আইসা বর্ণনা দিতেছেন সাহাবীদের। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার দেখাও। গিয়ে দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিবরাইলকে, হুজুর গো তালার চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর এটার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। জিবরাইল দেখে বলে, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালায় স্পর্শ করুন। নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়। অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরে আসিয়া একত্রিত এক জায়গা দা ছুটছে। এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে 1 পেনা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সে হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই 1 পেয়ালা কইরা চান তো? মাগনাই চান? মাগনা দিব কেনা মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হুজুর মেরাব হাউজে কাউসার দেখিয়া জিবরাইল কি দেখে বলে, জিবরাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানাইছে? জিবরাইলকে, হুজুর দেখলেন না তালার চাবির নাম বিসমিল্লাহ। যারা যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। মেরাজ করে আইসা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাদান নাঈম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। জিবরাইল কি দেখে বলে, হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। সালাম বল আর জানাই দেন না, আতাইনা কাল কাউসার। হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে ফেললাম। আরো জোরে কোন জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা নাই। আর আমি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন। 2টা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই 2টা শর্তের বিনিময়ে আতাইনা
কেন কাউসার, হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতেরই দিলাম, দুইটা শর্তের বিনিময়ে। ফসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। ফসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। ওয়ানহার, আর কুরবানি দিতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সিলিন্ডার করে। এখন আলহামদুলিল্লাহ, ইব্রাহিমকে যে কায়দা আল্লাহ বলেছিলেন, ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা সালামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সিলিন্ডার করো। ইব্রাহিম বললেন কমপ্লিট সিলিন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হলো কুরবানি। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না, খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছ। বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও উম্মতের কান দাড়ি। আজও পর্যন্ত আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান না কি এটা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, আমি চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না মিয়া, এটা আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি হাসিল করে থাকেন তাহলে কানটা কুমিল্লা শহরে থাকা সে কানটা মদিনার রওজায় একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর এখনো রওজায় বসে বসে উম্মতি উম্মতি করে কাঁদছে। সেই জন্য কোন কবি বলে গেলেন, কবর মে ভি মুস্তাফা রো রো কে আঁখে বহে कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে রসুল কাঁদবেন উম্মতি উম্মতি বলে। এটা হাদিস শরীফের কথা। রসুলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে এক পায়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেক দল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান হয়ে যাবে, দৌড়াবে ফেরেশতারা, রে কোন পথ দিয়া যায়। হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, রাখো ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হালকা হয়েছে, সেই জন্য জাহান্নামে লইয়া যায়। নবী আমার দিকে বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে নিয়ে আসবে। পাল্লায় তুলে টান দিলে পকেটে হাত ঢুকায় এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডান হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটি দৌড়ে হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কে নাম তোমার? কোথায় গড়বাড়ি, কি পরিচয় না দিলে আমি ছাড়বো না। এই কদম মোবারক ধরছি আর ছাড়বো না। নবী মাথার বলে হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দিবে, আমার চিরস্তা আমি উম্মতের কাঙ্গারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিরস্তা।
বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়। কি বুঝায়? আর কান্দিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার দেখে বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারো, একটা দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সিরাজদ্বীপের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব, সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো, আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার দিকে বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমাদের, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানি গুলি মুছে গেলেন, আপনি শাফাআত করতে থাকেন। আজকে শাফাআত করার অধিকার দিলাম, ফাশফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাফাআতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, এরা মদিনার মুনাফিকরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রসুলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর পাগলামি করো না, রসুলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, পথ দিয়ে দিনে রসুল যাইতে দেখছ তুমি? ও রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি। এটা আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে দড়ি, লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখে বলেন, ওমর, যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসুল রসুল বলে ডাকি, 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না, আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বলেন, হুজুর আমি ওই ওমর, যে ওমর তরবারি লইয়া মক্কায় মাথা কাটতে আসছি।
মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মাঝি জিন্দেগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইয়া ফাতেমার হুজুরে দাঁড়ায় কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুইটা কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদছো, বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তো ওরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। কবর পাওয়া গেছে রে। হাসান হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায়, পাহাড়ের গুহায় দাঁড়ায়, ডেকে বলে, ফাতেমা বাবা কেমনে তুই তোমার মায়ের ভুলছিল? কোথাও সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই, না নাই কই বলিয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরের চুলায় হাসান হুসাইন দেখে বলে, মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি এনে ছটপট ছটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 বাইরে কোণে নিয়ে নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো গো মা। মা ওই নানা কই? 3 দিন পর্যন্ত মদিনায় নানার কোনো হাসানের আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মা এসে পড়ছি, আর কানতে হবে না। আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আওয়াজ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি বাবা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাই বা মাবুগো, তুমি সাক্ষী। বাবা গো, আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার সালাম কো, বন্ধু যেন আর না কাঁদে। বন্ধুর চোখের পানি, ফাতেমার দরখাস্ত চোখের পানি, সাহাবীদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কাঁদতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। আমি আর কাঁদতে হবে না। কিয়ামতের ময়দানে যান, ফাতেমারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। এত বড় আনিয়া আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দেখা করছি। বন্ধু, তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম, তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। ধরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে, ইমানদারেরা রে,
মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ, আমাদের মেরাজ কি? জোরে কোন, আরো জোরে কোন কি? বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূলের চাঁদে নিয়ে আসেন। এই চাঁদে দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই দীপ্ত শপথ গ্রহণ করতে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। পারবেন? আরো জোরে বলেন, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বয়ে দিচ্ছে প্রথম আকাশে। জীবনে এত বড় মোরগ তো জিন্দেগিতে দেখি নাই। জীবনে হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জীবনে এত বড় মোরগ বেশে ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হুজুর এই মোরগ যখন সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই। মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহর জিকির করে আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো না, আমার ঘুম ভাঙলো 8টায় 8:30টায়। জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। দুজন বিয়ে হইলে ডবল বিয়ে হয় না? টেলিভিশনে আসলে কমপ্লিট করে ঘুমাইছে, রেডিওতে ছক্কা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসর কমপ্লিট করে ঘুমাইছে। ঘুমাইতে ঘুমাইতে আর 12:30 1:30 ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30টায়। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। বিজ্ঞানের যুগ তো। মেয়েরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। বাবারে বাবা, মাশাআল্লাহ অনেক কিছুটা কমছে। বাবারে বাবা, খুব দেখি বেটি গলা ভাড়াইলাম। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, বাঁচার মতো বাঁচতে চাই, ফাল মারে গি বেটি। এতদিন মরার মতো মরতে লইছি, অনেক বাঁচার মতো বাঁচতে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে বের। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন। এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়েও আপনাদের কথা ভুলবো না, ওখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3.5 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক নড়তো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। মাবুদ গো, এই মাহফিলে যারা মেহনত
মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত টাকা কুড়ি পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করো আল্লাহ। শহরের বিভিন্ন দিক থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দিগি শেষ মুনাজাত করলাম, না জানি গো কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যাবে। কেমনে থাকবো ওই কবরে যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মুনাজাতের খাতিরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনার তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ, মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও। রমজান মাসে মউত পাঠাইও,